2,000 years later. আজকে বিকেলবেলা হঠাৎ কাজে বসছি, দর্জির কাজ করছিলাম। অনেক কাজ হাতে পড়ে রয়েছে, তাই প্রচুর কাজ করতে হবে। হঠাৎ দেখি দরজায় বেল বাজলো। এসে দেখি বৌদি এসছে পাশের বাড়ি। জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো যে জামা কাটাবে, তাই মাপ নিচ্ছিলাম। জামা কাটানো মাপ নেওয়ার সময় বৌদির ভাব দেখে বুঝতে পারলাম যে বৌদি খুবই রোমান্স। বৌদি আমার দেখে কিন্তু লজ্জা পাচ্ছিল, প্রচুর লজ্জা পাচ্ছিল। আমি তারপরে এদিক ওদিক সব সাইজে মাপ নিতে থাকলাম। আর আমিও তো খুব রোমান্টিক মানুষ, সুন্দরী সুন্দরী বৌদিদের দেখলে প্রেমে তাকে ফেলি। আর আজকের এই বৌদিকে দেখে আমার সমস্ত কিছু মন বসে গেছে এনার প্রতি। আমি প্রস্তাব দিয়ে পেলাম, বৌদি আজকে দিনটা একটু আমাকে সময় দাও না প্লিজ। বৌদি তখন শুধু লজ্জা দিয়ে আমার দিকে তাকাচ্ছে আর লজ্জা পাচ্ছে। বুঝলাম বৌদিরও খুব ইচ্ছা আছে। তারপরে শুধু মাপ নিচ্ছি আর বৌদি আমার দিকে তাকাচ্ছে বারবার। আমি বুঝতে পারছি যে বৌদিরও এ বিষয়ে আমার প্রতি ইন্টারেস্ট আছে। তারপরে মাপ নেওয়া শেষ হতেই বৌদিকে বললাম, প্লিজ একটা দিন শুধু আমার সঙ্গে থাকো, দেখবে তুমি পুরোপুরি মজায় পড়ে গেছে। বুঝতে পারছিলাম যে তারও ইচ্ছা আছে, সেও খুব ইন্টারেস্ট এই বিষয়ে। তাই পুরোপুরি মাপ নেওয়া শেষ হয়ে গেলে বৌদিকে বললাম, ঠিক আছে তোমার ইচ্ছা আছে আমি বুঝতে পারছি, তাহলে চলো আমার সঙ্গে আমার ঘরে, সেখানে গিয়ে তোমার আজকের পুরো মজা লুটে দেবো। তারপরে জিজ্ঞেস করলাম, কি বৌদি হবে নাকি? বৌদি তাও কোনো কিছু বলছে না। শেষ পর্যন্ত বললে, ঠিক আছে তোমার দাদা নেই, তাই আজকের খেলাটা তোমার সঙ্গেই করবো। আমি তো পুরো মজায় আছি, কারণ কখন যে পাবো আর কখন যে শুরু করব। তারপরে আমার সারা শরীরটা যেন উত্তেজনায় জ্বলে উঠলো। বৌদিরও শুরু হয়ে গেছে, আমি বুঝতে পারলাম। হঠাৎ থেকে বৌদি পিছন ভাবে ঘুরে দাঁড়ালো। আমি বুঝতে পারলাম যে বৌদির একদম উত্তেজনায় পুরো ভরপুর হয়ে গেছে। তারপরে বৌদি বললো, প্লিজ আমার কাজটাকে করে দাও, কালকে আমার খুবই দরকার আছে, না হলে কিন্তু আমি কালকে বাপের বাড়ি যেতে পারবো না, জামাটা প্লিজ আমাকে কাটিয়ে দাও। তারপরে চলে গেলাম সেই আমার ঘরে। এইটা যেন স্বর্গ মনে হয়। দুজন দরজা দিয়ে ঢুকলাম, খাওয়া কেউ নেই আশেপাশে, একটু তাকিয়ে নিলাম। তারপরে শুরু হলো হালকা রোমান্স দিয়ে আমাদের নতুন পথ চলা, নতুন দিশেহারা। বৌদি তো খুবই খুশি আমাকে পেয়ে, কারণ আমি যে সেই লেভেলের মজা দেবো। তারপরে শুরু হলো সেই ছোট্ট ছোট্ট মুহূর্ত, যে ওখানে আবেগ, ভালোবাসা, প্রেম সব কিছু জড়িয়ে আছে। বৌদিকে হালকা করে একটা কিস করলাম। বৌদি তো আমার প্রেমে পুরোপুরি পাগল হয়ে উঠলো। তারপরে একটু জড়িয়ে ধরলাম। বৌদি বলছে, সত্যি তুমি খুবই রোমান্স, তোমাকে পেয়ে আমার জীবনটা ধন্য। আমি প্রায় সময় আসবো তোমার কাছে এরকম রোমান্স বা মজা নিতে। তখন আমি বললাম, ঠিক আছে তুমি এসো। বললো যে জামাটা খোলো। জামাটা খুললাম, হালকা রোমান্সে দিয়ে আজকের দিনটা শুরু হলো। এইভাবে চলতে থাকলো আমাদের মজার মুহূর্ত।